সাম্প্রতিক সময়ের ব্যবধানে হারাই গেছে আন্না বাংলা সিনেমা, আর দেখা হয়ে ওঠে না বিটিভি নিয়ে লড়াই বাংলা সিনেমা। আজ যেন দেশের ভিতরে নতুন নতুন নায়কের জন্ম, তাদের জন্য রইল শুভকামনা। আজ পরিচিত হব না শাহরুখ খানকে নিয়ে, আজ পরিচিত হব না সালমান খানকে নিয়ে, তার সাথে পরিচিত হব না আমাদের দেশের নায়ক শাকিব খানকে নিয়ে। আজ পরিচিত হব আমাদের দেশের একজন বউ ব্যবসায়িক, তার উপরে কাপুল ব্লগার ইমরান ভিভিকে নিয়ে। সাম্প্রতিক সময়ের ভিতরে তিনি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন কেউ করতে পারে না আমাদের বাংলাদেশে। অল্প কিছু সময়ের ভিতরে তিনি 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করেছে। তাকে অনুসরণ করে হাজারো মানুষের ভিডিও বানায়, কিন্তু তার মতন কেউ সাফল্য অর্জন করতে পারে নাই। আজ কথা হবে ইমরান ভিভিকে নিয়ে। তো বুঝছেননি, তিনি যেইভাবে বাংলাদেশের ভিতরে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে, মানে বউ ব্যবসা করে তিনি 13 লক্ষ 14 লক্ষ টাকা মাসে অর্জন করে। তো বুঝছেন তো, বউ ব্যবসা করার সময় কোনোদিনও ঘুমটা দেয় না বউয়ের ঘুমটা, বুঝছেননি। তো সব সময় ঘুমটাটা খুলে খুলে রাখে। তার সাথে আছে ইমরান ভিভির সাথে আছে বোকা জোনায়েদ। বোকা জোনায়েদও কিছুদিন পরে পরে বউ নিয়ে ওই গোসল করে, তো বুঝছেননি, ভিডিওটা দেন। আমারে এখন সাঁতার শিখাবো, চলো। ফ্যাম কইরা জীবনের গল্প কয় যে ফ্যামের ভিতরে সফল হয়েছে। তো বুঝছেননি, ইন্ডিয়ান বিপিএ ফ্যামের গল্প না কইয়া ওই ফেসবুকের ভিতরে আপনার ব্লগ করে, কাপুল ব্লগ এর উঠে হয়েছে বউ ব্যবসায়িক। এই বউ ব্যবসার ভিতরে নাকি তার অনেক মানে সবুজ বাতি চলছে, অনেক লাভ হয়েছে। তো তার জীবনের কাহিনীগুলো বলছে, ভিডিওটা এবার দেখুন। কে জানতো এই ছোট ছেলেটা বড় হয়ে নায়ক হয়ে যাবে। আমার স্বপ্ন ছিল ছোট কাল থেকে আমি বড় হয়ে নায়ক হব। প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা রয়েছে, যেমন কষ্ট করতে হয়, কষ্টের পরে একটা সফল আসে, ওইটাই হচ্ছে সফলতা। প্রায় আমি যখন বাড়ি করছি তখন আমার বাড়ি ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছিল, তো তখন আমি 1 মাসে 15 লাখ টাকা ইনকাম করছি। তাহলে আর কি দেরি মিয়া, বউ ব্যবসা করে যদি 13 লাখ টাকা 14 লাখ টাকা মাসে কামাইতেন, আর বিদেশ যাইতেন কিনতেন। আইন বউ ব্যবসা করি আইন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।